ধরিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আপুদেরকে বলবো, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি লাইকটি না দিয়ে থাকেন আপুরা, তাহলে অবশ্যই লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার ভিডিওটা কয়েকদিন আগের করা, অর্থাৎ 2-3 দিন আগের করা। তো এখানে দেখেন রোজার মাস চলে এসছে, অলরেডি 3-4টা রোজা চলেও গেছে। তো এখানে আমি বেসন নিজে করিয়েছিলাম। এখানে আমি 3-4 প্রকার ডাল আর কিছু কর্ন দিয়ে, অর্থাৎ ভুট্টা দিয়ে আমার বেসনটা ভাঙিয়ে নিয়েছি। এতে করে যে ইয়াগুলো ভাজবো এগুলো অনেকটা মুচমুচে হবে। আর এখানে রোজার সমস্ত বাজার কিন্তু করা হয়ে গেছে, ধাপে ধাপে কয়েকবার করেই করা হয়ে গেছে। তো আমি এখানে দেখেন সেগুলোই বসে সংরক্ষণ করছি। আর আপুদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি এরকম ভিডিওর সাথে আপনি পরবর্তীতে হতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাতে করে পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দেখেন এখানে ইসবগুল ছিল, এটা আমি ঠিকঠাক করে রেখে দিলাম। যাই হোক, একটা জারে রেখে দিলাম। আর এখানে দেখেন, এটাও ঠিক রোজার আগের দিনের ভিডিও। আমার বড় মেয়ে আসছে ফরিদপুর থেকে। তো আমার ছোট মেয়েটা আবার কেক কাটতে খুব পছন্দ করে এবং কেক খেতে পছন্দ করে। তো খুব তার বায়না ছিল যে একটা বার্থডে কেক আনার জন্য। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্মদিন পালনটা সেভাবে অ্যালাউ না আমাদের ইসলাম ধর্মে। এজন্য আমরাও ঠিক ওর জন্মদিনের দিন কখনোই কেক দিই না। কিন্তু তার তো একটা ইচ্ছা থেকেই যায়, কারণ বাইরে দেখে বা কার্টুনে দেখে, তাই তার খুব ইচ্ছে করে একটা কেক কেটে সে একটু আনন্দ করবে। তাই ঠিক তার খুশির জন্য আর তার মনের আনন্দটুকুর জন্যই আমরা এই কাজটা করি। তবে সেটা জন্মদিনের দিন নয়, অনেক পরে। অর্থাৎ এটা ছিল এই যে সেদিন ফেব্রুয়ারি মাসের 24-25 তারিখ হবে হয়তো। আর ওর জন্মদিন ছিল জানুয়ারির 2 তারিখে। তো বুঝতেই পারছেন, আমরা জন্মদিনের দিন এটা কখনোই করি না। জাস্ট ওকে একটু খুশি করার জন্য, তারপরে যেকোনো দিন আমরা এটা করে থাকি। আর সেই কেকটি আমরা একসঙ্গে বসে খাচ্ছি এবং সবাই একটু আনন্দ করলাম ওকে একটু খুশি করার জন্য। তো সে দেখেন খুব মহা খুশি। তাই তুমি অনেক খুশি? ওর খুশি দেখে আমরা সবাই অনেক খুশি। যাই হোক, বাচ্চাদের খুশি দেখলে আসলে সবারই ভালো লাগে। বাচ্চাদের খুশির জন্যই এত কষ্ট, এত কিছু করা। তো এদিকে দেখেন তার বাবা মেয়ে আসবে বলে আগের দিন এখানে একটা মেলা ছিল, সেই মেলা থেকেই এখানে তার জন্য আচার, তারপরে চানাচুর মাখা আর চটপটি কিনে এনেছিল। এগুলো আবার খেতে খুব পছন্দ করে বড় মেয়ে। আর সেগুলোই এখন তাকে দেয়া হয়েছে। সে তো খেয়ে মানে দেখেই খুব খুশি। আর খাওয়া তো পরের কথা। যাই হোক, আমরাও খেয়েছিলাম। খুব মজার আচার ছিল এগুলো, খুবই সুস্বাদু ছিল আচারগুলি। তো আমরা সবাই মিলে সে আচার খেলাম। আর যে চটপটি ছিল ওটা পুনরায় গরম করেই আমরা খেয়ে নিলাম। তো দেখেন, এটা হচ্ছে রোজার প্রথম দিনের সেহরি রান্না। আমি রাইস কুকারে ভাতটা চড়িয়ে দিয়েছি, আর বারবারই ভাতের মারটা উপরে উঠে আসছিল। আর এই জন্য আমি ঢাকনাটা খুলে সেই কিছুটা বাষ্প বের করে দিচ্ছিলাম। আর এখানে চলছে দেখেন আমার কন্যাদের হাতে মেহেদি লাগানো। এই যে দেখেন ছোট কন্যার হাতে চাঁদ এঁকে দিয়েছে, সে বলেছে চাঁদ এঁকে দিতে হবে। আর এই যে বড় মেয়ে একটু সাথে লাগিয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।